আজকে আমরা মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সঞ্চারের কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে কিন্তু 10 থেকে 12টা পয়েন্টকে আলোচনা করব এবং সব পয়েন্টগুলো কিন্তু পজিটিভ দৃষ্টিকোণ থেকে আলোচনা করব যে আপনাদের জন্য এই সঞ্চার কতটা কিন্তু পজিটিভ সঞ্চার হতে চলেছে। দেখুন, দীর্ঘ একটা সময় আমরা দেখে এলাম একাদশ ভাবে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করেছিলেন এবং এই একাদশেই যখন দেবগুরু বৃহস্পতি গুরুচণ্ডাল যোগ তৈরি করেছিলেন তখন মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে কিন্তু বিভিন্ন রকম চ্যালেঞ্জেসের কিন্তু সামনাসামনি হতে হচ্ছিল। সব থেকে বড় কথা, মিথুন রাশির মানুষের জন্য দেবগুরু বৃহস্পতি যে পঞ্চমে দৃষ্টিটা দিচ্ছিলেন সেই দৃষ্টিটাও কিন্তু মিথুন রাশির মানুষকে ততটা কিন্তু হেল্পের জায়গা তৈরি করে দিতে পারেনি। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি সাপেক্ষে তাদের 7th হাউস এবং তার সঙ্গে কিন্তু আপনাদের 10th হাউসের লর্ড, অতএব একটা গুরুত্বপূর্ণ দুটো জায়গাকার প্ল্যানেট এবার কিন্তু আপনার দ্বাদশ ভাবের উপর প্রবেশ করতে চলেছে এবং মিথুন রাশির মানুষের জন্য কিন্তু বেশ কিছু পরিবর্তন এই জায়গা থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু সূচিত করবে। তার কারণ এখন দেবগুরু বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি সেটা কিন্তু গিয়ে আপনার 4th হাউসের উপর বসে আছে। আর আপনারা জানেন 4th হাউসে কেতু এতদিন ধরে অবস্থান করে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জন্য কিন্তু বেশ কিছু প্রবলেমসকে দাঁড় করিয়ে রেখেছিল। এখন দেবগুরু বৃহস্পতির যে 7th অ্যাক্সিস সেটা আপনার ষষ্ঠ ভাবের উপর চলে যাবে, যেটা মিথুন রাশির মানুষকে কিন্তু নিজেদের ঋণদার সংক্রান্ত সমস্যার একটা সমাধান অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে। তার সঙ্গে মিথুন রাশির মানুষের যে দেবগুরু বৃহস্পতির যে 9th অ্যাক্সিস সেটা কিন্তু চলে যাচ্ছে আপনার অষ্টম ভাবের উপর। তার মানে আকস্মিকতার জায়গাটাকে কিন্তু কোথাও গিয়ে আবার মিথুন রাশির মানুষকে বন্ধ করতে অনেক বেশি সাহায্য দেবগুরু বৃহস্পতি কিন্তু করে দেবে। তাহলে চলুন কোন কোন জায়গায় আপনাদের কিন্তু বেটারমেন্ট আসবে সেটা নিয়ে একটা আলোচনা করি। মোটামুটি কিন্তু 1লা মে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবের উপর সঞ্চার করে গেছেন এবং এখানে তিনি কিন্তু অবস্থান করবেন 14ই মে 2025 পর্যন্ত সময়। এতটা সময় দেবগুরু বৃহস্পতি দ্বাদশে থাকার পরে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু বেশ কিছুটা বেটারমেন্ট পেতে পারেন। চলুন মেন জায়গাগুলো কিন্তু আমরা আলোচনা করে নিই। নমস্কার, জয় মাতারা। দ্বাদশে অবস্থানকারী বৃহস্পতি মিথুন রাশি মিথুন লগ্নের যারা কিন্তু কর্ম সংক্রান্ত জায়গায় কিন্তু একটা ভালো রেজাল্ট পেতে চলেছেন। কোন জায়গায়? যে সকল মিথুন রাশির মানুষ কিন্তু কর্ম পরিবর্তন করতে চাইছিলেন, কর্ম চেঞ্জ করতে চাইছিলেন, অথবা যে সকল মিথুন রাশির মানুষ কিন্তু কর্ম নিয়ে বিদেশের সঙ্গে কানেক্ট করতে চাইছিলেন, চাকরি করতে চাইছিলেন বিদেশে গিয়ে, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো সঞ্চার এটা কিন্তু হতে চলেছে। এমনকি চাকরি ক্ষেত্রে অন্য কোনো ডিভিশনে যারা কিছু শিখতে চাইছিলেন, ধরুন আপনি টেকনিক্যালে কাজ করেন, এখন ম্যানেজমেন্টের আপনি কিছু কাজ শিখতে চাইছিলেন, কোনো প্রফেশনাল কোর্স করতে চাইছিলেন আপনার কর্ম সংক্রান্ত জায়গার জন্য, তাদের জন্য কিন্তু এই সঞ্চার অত্যন্ত ভালো হতে চলেছে। কারণ এই সময় মিথুন রাশির মানুষকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় নিজেদের দক্ষতাটাকে বৃদ্ধি করতে, নিজেদের কিন্তু স্ট্র্যাটেজির জায়গাটা ভালো করতে এবং সর্বাপেক্ষা এই মুহূর্তে কিন্তু মিথুন রাশির মানুষকে টেকনিক্যালি অনেকটা হেল্প কর্মক্ষেত্রের জায়গায় দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রদান করবে। সব থেকে খারাপ অবস্থা তো মিথুন রাশির মানুষের তখন তৈরি হয়েছিল যখন একাদশে দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে গুরুচণ্ডালের অ্যাক্সিস তৈরি করেছিল। আমরা দেখেছিলাম বহু মিথুন রাশির মানুষ কিন্তু কর্মক্ষেত্রের জায়গা নিয়ে একটা কিন্তু ভীষণ রকম টেনশনের মধ্যে পড়েছিলেন, কর্মক্ষেত্র নিয়ে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, বসের সঙ্গে কোনো সম্পর্কের জায়গা ডিস্টার্ব করছিল বা কালিগসদের সঙ্গে ডিস্টার্ব করছিল। এখন কিন্তু সেই জায়গাগুলো মিথুন রাশির মানুষের অত্যন্ত ভালো হতে চলেছে। কর্ম পরিবর্তন, নতুন কর্মপ্রাপ্তি এবং তার সঙ্গে কর্ম নিয়ে বিদেশ যাওয়ার মতন সম্ভাবনা মিথুন রাশির মানুষের জন্য কিন্তু এখন খুব দারুণভাবে একটা পরিলক্ষিত আমরা কিন্তু হতে দেখতে পারি। দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে কিন্তু এখন চিন্তা ভাবনা করে কাজ করার একটা জায়গা সেটা কিন্তু তৈরি করবে। দেখুন, দীর্ঘ একটা সময় ধরে রাহুর অ্যাক্সিস চলেছে, দীর্ঘ একটা সময় ধরে কিন্তু আপনাদের ঢাইয়া ফেস চলেছে, যেখানে মিথুন রাশির মানুষের কিন্তু চিন্তা ভাবনা করার শক্তিটা কিন্তু থাকছিল না, পেশেন্স হারিয়ে ফেলছিলেন, কিন্তু আপনারা ধৈর্য ধরতে পারছিলেন না, বা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু একটা দোটানা মনোভাব আপনাদের মধ্যে কাজ করছিল। এখন সেই জায়গাটাই কিন্তু একটা বেটারমেন্ট মিথুন রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং সব থেকে বড় কথা, এই মুহূর্তে চিন্তা ভাবনা করার একটা শক্তি আপনাকে কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি ভীষণ রকম প্রদান করবে। দেখুন, ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি 7th অ্যাক্সিস পড়ছে, মানে কোথাও গিয়ে মিথুন রাশির মানুষের কিন্তু ডেলিকার লাইফের ক্ষেত্রে একটা কিন্তু বেটারমেন্ট আসবে। আপনার দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি আপনি এই সময় পেতে পারেন। আপনারা যারা বিশেষ করে দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছিলেন, সেই সকল জায়গার একটা বেটারমেন্ট আপনি কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তাহলে দ্বিতীয়ত যে জায়গাটা বেটার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে মিথুন রাশির মানুষ কিন্তু অনেকটা চিন্তা ভাবনা করে কাজ করতে পারবেন, ধৈর্য ধরে কাজ করতে পারবেন এবং প্রত্যেকটি অপরচুনিটিকে কিন্তু এই মুহূর্তে মিথুন রাশির মানুষ অত্যন্ত খুঁটিয়ে দেখে তারপর কিন্তু কাজ করার একটা সম্ভাবনা এই সময় কিন্তু মিথুন রাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন। তৃতীয়ত এবং খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা মিথুন রাশির মানুষ এবারে বেটারমেন্ট পেতে চলেছেন সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে কোনো লিগাল সমস্যা, পুলিশি সমস্যা, আদালত জনিত সমস্যা বা আইনগত সমস্যা, আমরা বহু ক্ষেত্রে মিথুন রাশির মানুষকে দেখেছি তাদের ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে বলুন, পৈতৃক সূত্রের সম্পত্তি বলুন, আপনার কোনো ব্যবসায়িক ক্ষেত্রের জায়গা বলুন, লোন সংক্রান্ত ম্যাটার বলুন, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির মানুষের লিগাল ক্ষেত্রের কিছু জটিলতা সমস্যা এখানে কিন্তু তৈরি হচ্ছিল। এখন আমরা কিন্তু দেখবো মিথুন রাশির মানুষের এই সকল জায়গার কিন্তু একটা
শেষ হতে, কারণ এখন আমরা কিন্তু মিথুন রাশি যাদের লিগাল সমস্যা চলছে তার একটা কিন্তু খুব ভালো রায় আপনি কিন্তু নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন। যে কোনো মামলার ক্ষেত্রে কিন্তু জয়লাভ করা, যেটা কিন্তু এখন মিথুন রাশির মানুষকে অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণে হেল্প করবে। এবং সব থেকে বড় কথা, প্রপার্টি সংক্রান্ত ম্যাটার, কোনো পারিবারিক ক্ষেত্রের কোনো ম্যাটার যেগুলো কোর্ট আদালত জনিত জায়গায় গিয়ে কিন্তু আটকে আছে, সেই সকল জায়গার কিন্তু একটা বেটারমেন্ট মিথুন রাশির মানুষ এখন কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। অষ্টমে যেহেতু দেবগুরু বৃহস্পতি কিন্তু দৃষ্টি প্রদান করছে, দেখবেন আপনার কোর্ট সংক্রান্ত জায়গায় বা আপনার মামলা সংক্রান্ত জায়গায় যে আকস্মিকতার জায়গাগুলো তৈরি হচ্ছিল, সেখানে কিন্তু একটা খুব ভালো ফল মিথুন রাশির মানুষ কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এবং বিশেষত যারা কিন্তু কোনো রকম জরিমানা করবেন, মানে কোনো জায়গা থেকে আপনার কোনো জরিমানা হওয়ার যদি সম্ভাবনা থাকে, কোনো জায়গা থেকে আপনার যদি কোনো ফাইন হওয়ার সম্ভাবনা থাকে, সেই সকল জায়গার কিন্তু একটা বেটারমেন্ট মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু এখন প্রাপ্ত করতে পারবেন। এবং সর্বোপরি কিন্তু বারবারই বলে দেবো, কোর্ট আদালত জনিত সমস্যার একটা মীমাংসা সূত্র আপনি কিন্তু এখন প্রাপ্ত করতে পারেন, আপনি যদি মিথুন রাশি লগ্নের কিন্তু মানুষ হয়ে থাকেন। এবার মোস্টলি ইম্পর্টেন্ট যে জায়গাটা মিথুন রাশির আলোচনা করবো, সেটা হচ্ছে শারীরিক ক্ষেত্রের জায়গা। তার কারণ আমরা দেখেছি মিথুন রাশির মানুষ কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন, এবং সব থেকে বড় কথা, মিথুন রাশির মানুষের কিন্তু শারীরিক ক্ষেত্রে কোনো উন্নতিটা সেই অর্থে আসছিল না। আপনার সমস্যাগুলো শারীরিক ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও রয়ে যাচ্ছিল। হ্যাঁ, দ্বাদশে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো মিথুন রাশির, সেখানে বসে থেকে কিছু শারীরিক ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, যেমন একটু মোটা হওয়ার প্রবণতা তৈরি করে দিতে পারে, খাওয়া দাওয়ার প্রতি একটু আপনার অ্যাট্রাকশন বৃদ্ধি পেতে পারে। তো সেখানে তো একটা সমস্যার জায়গা রইলো। কিন্তু আমরা কিন্তু এই সময় মিথুন রাশির মানুষকে দেখবো পুরনো রোগ ভোগের বেশ কিছু জায়গা থেকে কিন্তু এখন বেশ কিছুটা বেটারমেন্ট পেতে, কারণ অনেক মিথুন রাশির মানুষ আছেন যারা কিন্তু শারীরিক ক্ষেত্রে বিশেষত অস্থি সংক্রান্ত জায়গায় একটা ডিস্টারবেন্স আপনাদের আছে, নার্ভ সংক্রান্ত জায়গায় আপনাদের একটা ডিস্টারবেন্স আছে, মানসিক ক্ষেত্রের একটা ডিস্টারবেন্স আপনাদের আছে। এই সব কটা শারীরিক ক্ষেত্রের জায়গার কিন্তু মিথুন রাশির এই মুহূর্তে একটা উন্নতি সাধন আমরা কিন্তু হতে দেখবো। এবং সব থেকে বড় কথা, এই মুহূর্তে মিথুন রাশির মানুষ আপনাদের শারীরিক ক্ষেত্র নিয়ে একটা বেটারমেন্ট পরিস্থিতি অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারেন। দ্বাদশে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তার মানে বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনি কিন্তু এখন চিকিৎসার কারণে যাওয়া বা চিকিৎসার কারণে কিন্তু এখন কোনো ট্রাভেল করার সম্ভাবনা মিথুন রাশির মানুষ কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই প্রাপ্ত, সেটা কিন্তু করবেন। এখানে দুটো পয়েন্টকে খালি অ্যাড করে দিয়ে রেখে দিয়ে এই সময় কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু নজর রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত বা একটু তেল মশলাযুক্ত খাবার কিন্তু এই মুহূর্তে, বা একটু ফ্যাট বা চর্বি জাতীয় খাবার কিন্তু একটা অ্যাট্রাকশন আপনার কিন্তু এই মুহূর্তে আসতে পারে। এই জায়গাটায় কিন্তু একটু নজর অবশ্যই মিথুন রাশির মানুষ কিন্তু শারীরিক ক্ষেত্রে রেখে চলবেন। দেখবেন অনেক জায়গায় কিন্তু আপনার শারীরিক ক্ষেত্রের একটা বেটারমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু ভালো হবে, আপনি যদি মিথুন রাশির লগ্নের কিন্তু মানুষ হয়ে থাকেন। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা মিথুন রাশির মানুষকে জানিয়ে রাখা প্রয়োজন, দেখুন অষ্টমে দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, মিথুন রাশির কিন্তু এবার বাড়ির পরিবেশের জায়গার একটা উন্নতি আমরা হতে দেখবো। বাড়ির সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির প্রচুর সমস্যা চলছিল, আপনার কোনো পরিবারের মানুষের সঙ্গে, আপনার পিসির সঙ্গে, আপনার কাকার সঙ্গে, বা আপনার পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে, বিশেষত কিন্তু মা বাবার সঙ্গে, বা বিশেষত আপনার ভাই বোনের সঙ্গে কোথাও গিয়ে কিন্তু একটা ডিস্টারবেন্স মিথুন রাশির চলছিল পারিবারিক ক্ষেত্রের জায়গায়। এখন কিন্তু আমরা দেখবো মিথুন রাশি লগ্নের মানুষের পারিবারিক ক্ষেত্রে কিন্তু সম্পর্কের একটা উন্নতি, বাড়ির পরিবেশ যাদের কিন্তু ভীষণ রকম আপস অ্যান্ড ডাউন করছিল, বিভিন্ন রকম বিবাদ অশান্তি যাদের বাড়ির মধ্যে কিন্তু চলছিল, তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল মিথুন রাশির মানুষ পাবেন। এবং এই সময় কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন আপনার পারিবারিক ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের সঙ্গে প্রত্যেকটি মানুষের কিন্তু বন্ডিংস এর জায়গা অত্যন্ত অত্যন্ত ভালো কিন্তু মিথুন রাশির লগ্নের মানুষকে দেবে। এবং এই সময় কিন্তু আমরা দেখব পারিবারিক ক্ষেত্রে সমস্যার কিন্তু একটা সমাধান সূত্র মিথুন রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই বার করে নিয়ে আসতে পারবেন। আরো একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য মিথুন রাশির মানুষকে বলে রাখি, দেখুন একটা কথা চোখ বন্ধ করে মিথুন রাশির মানুষকে বলা যায় যে প্রত্যেকটি মিথুন রাশির মানুষের কিন্তু ঋণদার সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আছে। হ্যাঁ, কারোর ক্ষেত্রে সমস্যাটা ছোট আছে, কারোর ক্ষেত্রে অনেক বড় আছে, বা এমন এমন ক্ষেত্রে জায়গা আছে না প্রচুর টাকার লোন হয়তো আপনার হয়ে আছে, যেটাকে কিন্তু আপনি কোনো মতেই একটা ডিসিশনে আসতে পারছেন না যে লোনটাকে আপনি কি করে শোধ করবেন। এখন কিন্তু মিথুন রাশি লগ্নের মানুষের পুরনো কোনো লোন বা পুরনো কোনো ইএমআই কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। তবে একটা জায়গা কিন্তু এখানে বিশেষ করে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু নতুন করে ধার দেনা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু মিথুন রাশির থাকতে পারে। তাহলে পুরনো লোন কিন্তু এই মুহূর্তে মিটে যাওয়ার একটা সম্ভাবনা যেমন থাকছে, তেমনই নতুন কোনো লোনের মধ্যে কিন্তু মিথুন রাশির মানুষ নিজেকে কিন্তু ডুবিয়ে ফেলতে পারেন। নতুন খুব প্রয়োজন ছাড়া বা বিশেষ কিছু প্রয়োজন ছাড়া এই মুহূর্তে মিথুন রাশির মানুষ কিন্তু লোন কিন্তু প্রাপ্তি করবেন না, বরং এই সময় আপনি দেখবেন আপনার কিন্তু পুরনো লোন যদি কিছু থেকে থাকে, পুরনো ধার কিছু যদি থেকে থাকে, সেই সকল জায়গার কিন্তু একটা উন্নতি অবশ্যই অবশ্যই আপনি প্রাপ্ত করতে পারবেন। এবং এই মুহূর্তে কিন্তু মিথুন রাশির মানুষ যেটা দেখবেন, আপনার পূর্বের কোনো লোন থাকলে সেই লোনটা কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই দেবগুরু বৃহস্পতির কারণে কিন্তু হতে চলেছে।
এখানে বিজনেস নিয়েও কিন্তু দু চার কথা মিথুন রাশির মানুষকে বলতে হবে। দেখুন, ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির ফোর্থ হাউসে কেতুর অবস্থান, কোথাও গিয়ে কিন্তু মিথুন রাশির বিজনেসের জায়গার বেশ কিছু শত্রুতা রিলেটেড সমস্যা আমরা কিন্তু দেখছিলাম। কোথাও গিয়ে মিথুন রাশির মানুষ কিন্তু ভুলভাল কিছু অপরচুনিটি তৈরি হচ্ছিল বিজনেসের জায়গায়, যেগুলো কিন্তু আদতেও কোনো কাজের নয়। এখন কিন্তু আমি মিথুন রাশির মানুষকে বলবো, বিজনেসে যারা কিন্তু প্রচুর লস করে বসেছিলেন, যাদের বিজনেসে কিন্তু প্রচুর লস চলছিল, টাকা পয়সা প্রচুর যাদের নষ্ট হয়েছিল, তারা কিন্তু এই সময় বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পেতে পারেন। এবং এই মুহূর্তে নতুন কোনো বিজনেস বা নতুন কোনো আপনার একটা উদ্যোগ এই সময় কিন্তু মিথুন রাশি নেওয়ার জন্য অত্যন্ত ভালো। যারা বিশেষত কিন্তু বিজনেসের জায়গায় প্রচুর ঋণের জালে আটকে পড়েছিলেন, প্রচুর টাকা লস করে বসেছিলেন, মার্কেটে যাদের প্রচুর টাকা পড়ে আছে, তারা কিন্তু এই সময় প্রচুর টাকাকে তুলে আনতে পারবেন এবং মার্কেটে পড়ে থাকা অর্থ মিথুন রাশির লগ্নের মানুষের জন্য কিন্তু এখন আসতে চলেছে। তার সঙ্গে বিজনেসে কিন্তু নতুন কোনো চিন্তা ভাবনা, বিজনেস কিন্তু নতুন ভাবে কোনো স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতির দ্বাদশে অবস্থানের ফলে অবশ্যই কিন্তু প্রাপ্ত হতে চলেছে। তবে অষ্টমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, শনির কিন্তু তার থেকে মানে অষ্টমের একদম দ্বিতীয় ভাবেই কিন্তু বসে আছে, মানে 9th হাউসে শনি এখন বসে আছে। তার মানে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে কিন্তু অর্থ দেবে বিজনেসের জায়গায়, অপরচুনিটি দেবে বিজনেসের জায়গায়, লস মেকিং গুলো কমাতে সাহায্য করবে, কিন্তু কোথাও গিয়ে কিন্তু মনে একটু লোভের জায়গা তৈরি করে দিতে পারে। অন্তত এই জায়গাটাকে কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা মিথুন রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। তার সঙ্গে আরো একটা জায়গা বলে দিই মিথুন রাশির মানুষকে, যৌথ প্রচেষ্টার কোনো বিজনেস যারা করছেন, পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যারা রয়েছেন, তারাও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল মিথুন রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে বিজনেসের জন্য লোনের যারা চিন্তা ভাবনা করছিলেন, তাদেরকে বলবো খুব প্রয়োজন ছাড়া এই সময় কিন্তু বিজনেসের জন্য লোন না নেওয়াই মিথুন রাশি মিথুন লগ্নের জন্য কিন্তু ভালো প্রমাণিত হতে পারে। খুব প্রয়োজন থাকলে সেই লোন অবশ্যই আপনি নিতে পারেন, এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা মিথুন রাশির মানুষের জন্য কিন্তু থাকছে না। আরো একটা জায়গায় বলে রাখি, এই মুহূর্তে আমরা কিন্তু দেখবো মিথুন রাশি লগ্নের মানুষের বাড়িতে কিন্তু কিছু শুভ কার্য সম্পন্ন হতে পারে। সেটা কারোর বিবাহ, হতে পারে বাড়িতে কোনো বড় ধরনের পুজো পাঠ, হতে পারে বাড়িতে আপনার কোনো 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 পূজা পার্বণ জাতীয় কোনো অনুষ্ঠান এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। যে সকল মিথুন রাশির মানুষের দীর্ঘদিন হয়তো বাড়িতে কোনো শুভ কাজ সম্পন্ন হয়নি, দীর্ঘদিন বাড়িতে কোনো পুজো পাঠ করতে পারেনি, তাদেরকে বলবো এই সময় কিন্তু বাড়িতে আপনার শুভ কাজ সম্পন্ন হতে পারে, বিবাহ হওয়ার মতন শুভ সংবাদ প্রাপ্ত হতে পারে। এবং যারা বিবাহ করতে চাইছিলেন, তারাও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল মিথুন রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বাড়ি থেকে দূরত্ব যাদের সৃষ্টি হয়েছিল, মানে আপনার বাড়ি হয়তো কলকাতা, আপনি বসবাস করছিলেন দীর্ঘ একটা সময় উড়িষ্যাতে গিয়ে, দীর্ঘ একটা সময় আপনি দিল্লিতে অবস্থান করছিলেন, ব্যাঙ্গালোর অবস্থান করছিলেন, মুম্বাই অবস্থান করছিলেন, বাড়ির কাছাকাছি যারা আসতে চাইছিলেন, তাদের জন্য বলবো এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো ফল মিথুন রাশির মানুষ প্রাপ্ত করতে পারছেন। এখন কিন্তু বাড়ির কাছাকাছি অবস্থান করা, বাড়িতে অবস্থান করার মতন কিন্তু একটা সম্ভাবনা মিথুন রাশির মানুষের জন্য থাকছে। তো বাড়িতে যারা কিন্তু এসে থাকতে চাইছিলেন, বাড়িতে অবস্থান করতে চাইছিলেন, তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জন্য কিন্তু হতে চলেছে। আরো একটা জায়গায় যারা মিথুন রাশির মানুষকে বলে রাখা প্রয়োজন, দ্বাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থান, কোথাও গিয়ে যারা কিন্তু নতুন কোনো কিছু শিখতে চাইছিলেন, পড়াশোনার ক্ষেত্রে যারা কিন্তু দীর্ঘদিন পড়াশোনার সঙ্গে যুক্ত নয়, বাট চিন্তা ভাবনা করছিলেন যে নতুন করে আবার কিছু পড়াশোনা স্টার্ট করতে পারলে ভালো হয়, তাদের যে উদ্যোগ কিন্তু এই সময় সুসম্পন্ন হতে পারে। নতুন করে কিন্তু কোনো পড়াশোনার জায়গায় এই সময় স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা মিথুন রাশির থাকবে। বিদেশে গিয়েও যারা কিন্তু পড়াশোনা করতে চাইছিলেন, পিএইচডি কমপ্লিট করতে চাইছিলেন, তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময় মিথুন রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে। এবং যারা কিন্তু কোনো না কোনো ভাবে স্পিরিচুয়ালি কোনোভাবে কানেক্টেড হতে চাইছিলেন, যেমন দীক্ষা নেওয়ার জন্য বলুন, বা কোনো স্পিরিচুয়াল স্থান দীর্ঘদিন ভ্রমণ করার ইচ্ছা করতে পারছিলেন না, বা দীর্ঘ সময় যারা কিন্তু কোনো স্পিরিচুয়াল ভ্রমণ করতে পারেননি, স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ করতে চাইছিলেন, তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময় থাকছে গুরু নির্বাচন করার ক্ষেত্রে, গুরু প্রাপ্তি করার ক্ষেত্রে। এবং যারা কিন্তু স্পিরিচুয়ালি কানেক্টেড হয়ে কোনো কিছু উদ্যোগ নিতে চাইছিলেন, তাদের সেই উদ্যোগ কিন্তু সুসম্পন্ন হওয়ার মতন জায়গা মিথুন রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। লাস্টলি মিথুন রাশি লগ্নের মানুষকে দুটো কথা কিন্তু ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলে দেবো। দেখুন, এই মুহূর্তে কিন্তু আপনার স্পাউসের থেকে কোনো কথা লুকিয়ে কিন্তু আপনি কিছু করতে যাবেন না, তাতে কিন্তু বাড়ির পরিস্থিতি একটু গন্ডগোল করতে পারে। এই মুহূর্তে স্বামী স্ত্রী উভয়কেই বলবো, আপনারা কিন্তু হাজবেন্ড ওয়াইফের থেকে কোনো কিছু লুকিয়ে বা তাকে মিথ্যে কথা বলে কোনো কিন্তু কাজ সম্পন্ন করবেন না, তাতে বাড়ির পরিস্থিতির জায়গা কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে। তার সঙ্গে আরো একটা জায়গা এই সময় বলে দিই, এই সময় বাড়িতে কিন্তু প্রত্যেকটি কথা ডিসকাশন করলে আমার মনে হয় মিথুন রাশি লগ্নের মানুষ দেবগুরু বৃহস্পতির অনেকটা আশীর্বাদ এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন, এবং আপনার ওপর চলতে থাকা বিভিন্ন রকম সমস্যার সমাধান অনায়াসই কিন্তু তার একটা সমাধান সূত্র আপনি কিন্তু বার করতে পারবেন। অতএব বাড়িতে লুকিয়ে বা বাড়িকে অ্যাভয়েড করে এই সময় কোনো কাজ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের কিন্তু না করাটাই ভালো। দেখুন, দেবগুরু বৃহস্পতি দীর্ঘ একটা সময় পর আপনার দ্বাদশ ভাবে এসে অবস্থান করেছে, বলা যেতে পারে দীর্ঘ
দীর্ঘ 18 বছর সময়ের পরে। তো এখানে বসে থেকে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি সমস্যা সমাধানের একটা সমাধান সূত্র অবশ্যই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে কিন্তু তিনি দিয়ে যাবেন। তাহলে ভালো থাকবেন মিথুন রাশি লগ্নের মানুষ, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশি লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।